সবাইকে আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে আমি দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে অবস্থান নিয়েছেন, বিডিআরদের মুক্তির দাবিতে এখানে অবস্থান নিয়েছেন। পুরো বিষয়টি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আমার ডান পাশে একজন রয়েছেন এবং কি দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন সেই বিষয়ে জানার চেষ্টা করব। নিরপরাধভাবে বিনা দোষে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্নভাবে সাজা দিয়ে জেল খাটানোর মাধ্যমে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা নিরপরাধ, আমরা নির্দোষ। ফ্যাসিস্ট সরকার তার নিজের দোষ গোপন করার জন্যে 18,520 জন বিডিআরের উপরে এই দোষ চাপিয়ে দিয়েছে। দুইটা বাহিনীকে ধ্বংস করার উদ্দেশ্যে তারা এই ধ্বংসলীলা চালিয়েছে। আমরা কখনো অপরাধ করি নাই এবং যারা আমাদের জেলখানায় নিরপরাধ অবস্থায় বন্দী আছে তাদেরকে নিঃশর্তভাবে আমরা মুক্তি চাই এবং আমাদেরকে চাকরিতে পূর্ণবহাল যাতে দেওয়া হয়, সেই জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং বাংলাদেশের যে এখন যে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, তদন্ত কমিটির যে চেয়ারম্যান মহোদয়, ওনাদের কাছে আমাদের দাবি, আগামীকাল আমাদের একটা কোর্ট আছে, এর মাধ্যমে যাতে আমাদের বিডিআরকে মুক্তি দেওয়া হয় এবং আমাদের যাতে চাকরিতে পূর্ণবহাল করা হয়, এই দাবিতে আজকের আমাদের এই মানববন্ধন, এই কর্মসূচি। সারা দেশবাসীর কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের ন্যায্য অধিকার যাতে আমরা ফিরে পাই, সেই জন্য আপনাদের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। সেই সাথে বর্তমান সরকারের কাছে, এখন দেশ স্বাধীন হয়েছে, শেখ হাসিনার সময় কথা বলতে পারেনি আমরা, কোনো লোক মুক্ত ভাষায় কথা বলতে পারে নাই। এটা ঘটিয়েছে তৎকালীন ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘস্থায়িত্ব করার জন্য সেই করিয়েছে। এই বাংলাদেশের কোনো সৈনিকের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, বহিরাদেশের লোক দিয়ে এই আমাদের দেশের দুইটা বাহিনীকে ধ্বংস করার প্রয়াস চালাইয়েছিল। সেই সাথে শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘস্থায়িত করার জন্য আমাদের এই বিপদগামী করেছে। আমরা অসহায়, আমাদের এখন চলার মতো কোনো অস্তিত্ব নেই। আমরা 16 বছর ধরে নিঃস্ব, আমাদের পরিবার, আমরা অসহায়, রাস্তায় রাস্তায় আমরা না পারি কিছু করে খাইতে। এখন আপনাদের মাধ্যমে আমাদের দাবি সরকারের কাছে, দেশবাসীর কাছে, জাতির কাছে, আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক এবং আমাদের যাদের জেলবন্দি করে রাখা হয়েছে নিরপরাধ অবস্থায় তাদেরকে জেলমুক্তি করে দেওয়া হোক। আমরা আবার পুনরায় সীমান্তরক্ষী হিসেবে দেশ রক্ষার দায়িত্বে নিয়োজিত হতে চাই। এটাই আমাদের দাবি আপনাদের মাধ্যমে। আসসালামু আলাইকুম।